নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে তাল দিয়ে তালের পোয়া পিঠা তৈরি করে দেখাবো। এখন কিন্তু তালের সিজন, বাজারে কিন্তু খুব বেশি পরিমাণে তাল পাওয়া যায়। এইভাবে একবার পোয়া পিঠা তৈরি করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের উপকার হবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, পোয়া পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বাউল নিয়ে নিলাম, বাউলের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম ময়দা, সেম কাপ দিয়েই হাফ কাপ দিয়ে দিলাম সুজি। এখানে আমি 3 টিস্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে আমি 1.5 কাপ তালের পাল্প দিচ্ছি। তারপর সেম কাপ ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। প্রায় হাফ কাপের মতো জল দিতে হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে পরে আর একটু জল অ্যাড করব। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর একটু সময় নিয়ে কাজটা করতে হবে, যেন কোনো রকমের দলাভাব না থাকে। দেখুন ব্যাটারটা একটু শুকনো লাগছে, তাই আরও অল্প একটু জল অ্যাড করে দেব। আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। ডোটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি যেন ঘনও না হয়। আমি এই পিঠার ডোটার মধ্যে 1.5 কাপ দিয়ে দিলাম তালের পাল্প আর 1.5 কাপ দিয়ে দিলাম জল। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এইরকমভাবে একটু মথে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলি খুব ভালোভাবে ফুলে উঠবে। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 20 মিনিট পর ফিরে আসলাম। ডোটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে, সুজিটাও খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন একটু এরকমভাবে নাড়তে হবে। আর আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে। আর আমি এইরকম একটা চামচ দিয়ে পিঠার শেপে ডোটা দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় তৈরি করতে পারেন। এখন এইরকম একটা ছাঁকনি আতা দিয়ে একটু প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলি একদম সুন্দরভাবে ফুলে উঠবে। এখন কিছুক্ষণ সময় রেখে তারপর উল্টিয়ে দিতে হবে। যখনই অপর পিঠটি এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। তারপর আবার এইরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর পিঠেগুলি তৈরি করার সময় প্রথমে তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে। তারপর লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেমটাকে রেখে সবগুলি পিঠে তৈরি করতে হবে। দেখুন এরকম কালার হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। সেমভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দিতে মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। এই পদ্ধতিতে একবার তালের পোয়া পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, আপনাদের কাছে তালের পোয়া পিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দেখুন সেমভাবে সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন। একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে। তালের সিজনে এরকমভাবে তালের পোয়া পিঠা তৈরি করে 5 থেকে 6 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন কতটা নরম এবং ফুলকো হয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।